স্তাং সর্বভূতহৃদয়ং মুনিমানতস্মি যস্যানুভাবমখিল শ্রুতিসারমেক মধ্যেত্মদীপমতিথির শতাং তমন্ধং সংসারিণাং করুণয়াঃ পুরাণগুহ্যং तं वैश्वसूनमुपयामि गुरुं मुनीनां श्रीमद्भागवतं नौमि यश्चैकस्य प्रसादतः अज्ञातादपि जानाति सर्वगमानपि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ কুলাধি দেবতামর মদন মোহন যার সেবক রঘুনাথ रूप सनातन जयतां सुररूपंगोर मम मन्दमतेर्गति मत्सर्वस्व पदाम्भोजो राधा मदन मोहन ग्रंथेरारम्भे मंगलाचरण गुरु वैष्णव भगवान तीनेर स्मरणे है विघ्न विनाशन अनासे है निज वांछित पूरण सब श्रोता वैष्णवेर करी नमस्कार सभी पद धूलि देह मस्तके আমার। ব্যাগে দিয়ে বসে আছিস মোবাইল আর কাদা আমার এটা দিবি তো রুমালটা কত রুমালটা এখানে দিয়েছিস
মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকমাবর্তয়িৎসুকিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। শ্রী গুরু ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম বন্দে নন্তাভূতৈশ্বর্যং শ্রীচৈতন্য মহাপ্রভুম যৎপ্রসাদাদ নিচোপি স্যাৎ ভক্তি তত্ত্ববোধিকা যৎপ্রসাদাদ নিচোপি স্যাৎ ভক্তি শাস্ত্র প্রবর্তক। পূজ্যপাদ পরম বৈষ্ণব ভাগবত নিবাসবাসী শ্রী শ্রী বিষ্ণুদাস বাবাজি মহারাজের অষ্টাবিংশতিতম তিরোধান মহোৎসব উপলক্ষে আয়োজিত এই ভাগবতী কথার আসরে যেসব বৈষ্ণব উপস্থিত হয়েছেন, পূজ্যপাদ বৈষ্ণবগণের শ্রীচরণে প্রথমেই আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং শ্রী শ্রী সিদ্ধ বাবা, পণ্ডিত বাবা, শ্রী শ্রী রামকৃষ্ণ বাবা, শ্রী শ্রী কৃপা সিন্ধু বাবা এবং তাঁদের আরাধ্য শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী তাঁর চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। বিষ্ণুদাস বাবারই স্মৃতি মহোৎসব বাৎসরিক তিরোধান দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। এখানে আপনারা সকলেই দেখেছেন শ্রী সনাতন শিক্ষা এই বিষয়টি এখানে আলোচিত হবে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যিনি লিখেছিলেন গৌড়ীয় বৈষ্ণব আচার্য মুকুটমণি সরগোস্বামী পাদগণের কৃপাপুষ্ট পরম দার্শনিক সুরসিক আচার্য শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর অক্ষয় কীর্তিস্তম্ভ বিশ্ববিখ্যাত রচনা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই গ্রন্থে যেসব সিদ্ধান্ত শাস্ত্রীয় আমাদের উপাস্য তত্ত্ব যা বর্ণিত হয়েছে বিশ্বের ইতিহাসে এক অদ্বিতীয় রচনা। একটি মাত্র গ্রন্থের মধ্যে
স্বার্থ সাধন সম্পর্কে প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের কর্তব্য সম্বন্ধে এমন সুষ্ঠু সম্পাদন, এমন সুপরিপাটি বর্ণনা প্রায় দেখা যায় না। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় শ্রী শ্রী সনাতন শিক্ষা নামক একটি প্রবন্ধ আছে। একথা সমগ্র গৌড়ীয় বৈষ্ণব জগতে, সাধু সমাজে অতি প্রসিদ্ধ। এই সনাতন শিক্ষা, এটি বস্তুতপক্ষে জীবের শিক্ষা। মহাপ্রভু এখানে নিজ মুখে উপাস্য উপাসনা তত্ত্ব, যেটা শাস্ত্রের প্রধান প্রতিপাদ্য তত্ত্ব, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনটি বিশেষ তত্ত্ব এখানে স্বয়ং শ্রীমুখে মহাপ্রভু উপদেশ করেছিলেন। তাঁরই উপদেশামৃত অত্যন্ত সুদক্ষ পরিবেশটা, শ্রী চৈতন্য লীলা পরিবেশটা শ্রী শ্রী কবিরাজ গোস্বামীপাদের অদ্ভুত পরিবেশন হয়েছে। 4টি পরিচ্ছেদে সনাতন শিক্ষা বর্ণিত হয়েছে। মধ্যলীলা একবিংশ পরিচ্ছেদে সম্বন্ধ তত্ত্ব, কৃষ্ণ সম্বন্ধে বর্ণনা দিয়েছে। যাকে আমরা ভজন করব, তার যে মহত্ব, তার স্বরূপের ঐশ্বর্য, মাধুর্য বিশেষভাবে স্বয়ং শ্রীমুখে বিস্তৃত রূপে 2টি পরিচ্ছেদে বর্ণনা দিয়েছেন। সম্বন্ধ তত্ত্ব, যার জন্য উপাসনা আরম্ভ হয়, কৃষ্ণ সম্বন্ধ প্রাপ্য, ভক্তি প্রাপ্যের সাধন, অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি, প্রেম মহাধন। ভজনটাকে প্রথমেই আমাদের জানতে হবে। একজন বলে দিলেন তুমি এইদিকে চলো, আর একজন বললেন না ওইদিকে চলো, এরকম নয়। শাস্ত্রের সিদ্ধান্ত, বিজ্ঞের অনুভব, মূঢ় লোকে নাই জানে ভাবের বৈভব। ভজন 20 পার জিনিস না, এটা শাস্ত্রের সিদ্ধান্ত, মহাপ্রভুর শ্রীমুখের উপদেশ। এর উপরে আর কোনো কথা নেই, থাকতে পারে না। আমাদের ভজনটা কি, সমস্তটাই মহাপ্রভু উপদেশ করে গেছে। আমাদের অন্য জায়গায় কোথাও অন্বেষণ করতে হবে না, স্বয়ং শ্রীমুখের উপদেশ। শ্রী চৈতন্যদেবের প্রবর্তিত যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যাকে আমরা বলি, তার প্রধান উপদেশটাই তো স্বয়ং মহাপ্রভু। সেই উপদেশ 2টি পরিচ্ছেদে আছে। সম্বন্ধ তত্ত্ব, যাকে প্রাপ্য তত্ত্ব বলা হয়, তাকে পাবার জন্য ভজন করা হয়, প্রাপ্য সম্বন্ধ কৃষ্ণ। আর ভক্তি প্রাপ্যের সাধন, সেই প্রাপ্য বস্তুটা আগে নিশ্চয় করা, তারপরে পাবার জন্য সাধন। ভক্তি তার বিধান বলেছেন, অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন। এই যে 3টে বিষয় মহাপ্রভু ক্রমে বর্ণনা করেছেন 2টি পরিচ্ছেদে কৃষ্ণ তত্ত্ব। প্রথম 20 পরিচ্ছেদে কৃষ্ণের কত রকম স্বরূপের প্রকাশ আছে, স্বরূপের বিচার আছে, কত রকম তার প্রকাশ, এটি 20 পরিচ্ছেদে বর্ণনা করেছে। আর কৃষ্ণের কত অনন্ত ঐশ্বর্য আছে, তার স্বরূপে কত অনন্ত মাধুর্য আছে, সেইটি একটি পরিচ্ছেদে বর্ণনা আছে। একবিংশ 2টি পরিচ্ছেদে সম্বন্ধ তত্ত্ব প্রত্যেক বৈষ্ণবের, প্রত্যেক সাধকগণের অবশ্য এটি শ্রবণ, অধ্যয়ন, চিন্তন, অনুধ্যান, অনুশীলনের প্রয়োজন আছে। এরপরে সাধন বলেছেন একটি পরিচ্ছেদে,
অবিরহ তত্ত্ব দ্বাবিংশ পরিচ্ছেদে আছে। আর সাধন সম্বন্ধে এখন প্রচুর আমাদের নানা জায়গায় নানা রকম বিচার চলছে, এখানে কোনো সন্দেহ নেই। স্বয়ং ভগবানের বাণীর উপরে তো সন্দেহ থাকতে পারে না। স্বয়ং ভগবান উপদেশ করছেন, যেমন শ্রীকৃষ্ণ ভগবত গীতায় উপদেশ করেছেন, সেখানে কি সন্দেহ থাকতে পারে? তো এখানেও তো তাই, মহাপ্রভু উপদেশ করেছেন সনাতন গোস্বামীবাদকে। যেমন তিনটে বিষয়ের আলোচনা, এ তো অতি বিশদ আলোচনা আছে এখানে। 3 দিনের মধ্যে আমি একটু সংক্ষেপে আমাদের এই আশ্রমের অধ্যক্ষ মহোদয় তার একটু আদেশ একটু শুনতে চেয়েছেন। আমার মতো অজ্ঞজি বা যতটুকু বলতে পারে, তা আপনাদের কৃপায় চেষ্টা করবো এর সংক্ষিপ্ত সার। এখানে বলতেন মহাপ্রভুর যে সনাতন গোস্বামীবাদ কে, এই যে আপনারা লিখেছেন সনাতন শিক্ষা, কে এই সনাতন? এই সনাতন শিক্ষা আমরা বলছি কে তিনি, তার পরিচয় কি? তার পরিচয় দিয়েছেন কবি কর্ণপুর গোস্বামীবাদ শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে। তিনি কিভাবে গৌড়মণ্ডল থেকে তিনি কেমন করে মহাপ্রভুর চরণে পরিত্যাগ করে কাশীতে, যেখানে তাকে বারাণসী বলি আমরা, সেখানে মহাপ্রভুর চরণের সামনে এসে মিলিত হয়েছিলেন, সে কথাটা একটুখানি নিবেদন করব। তো তার পরিচয় দিয়েছেন কবি কর্ণপুর গোস্বামীপাদ। গৌড়েন্দ্রস্য সভা বিভূষণ মণিস্ত্যক্ত্বা যরিদ্ধাং শ্রিয়ং রূপস্য এব অগ্রজ রূপস্যগ্রজ এব এষ তরুণীং বৈরাগ্য লক্ষ্মীং দধে। অন্তর ভক্তি রসেন পূর্ণ হৃদয় বাহ্যে অবধূতাকৃতি শৈবালয় পিহিত মহাসরৈব প্রদস্তবিদা। এখানে পরিচয় দিচ্ছেন, এটার পরিচয়টা, তিনি কোথায় ছিলেন, কিভাবে কি ছেড়ে এসেছেন, এখানে সেটা বলছেন। গৌড়েন্দ্রস্য সভা বিভূষণ মণি। গৌড়েন্দ্র হোসেন শাহ বাদশাহ, তখনকার শাসন ছিল মুঘল আমলের শাসন। সেই আকবর শাহের শাসনে বাদশাহ ছিলেন উড়িষ্যা, বঙ্গদেশ, বিহারে হোসেন শাহ। তার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন তার উপদেষ্টা প্রধানমন্ত্রী সনাতন গোস্বামীবাদ। এবং পণ্ডিতগণের সভায় তিনি ছিলেন মণি, মধ্যমণি, বিপুল পাণ্ডিত্য। তার পরিচয় মহাপ্রভু একবার দিয়েছিলেন। সেই রূপ গোস্বামীপাদ তার যিনি নাটক লিখেছিলেন নীলাচলে ভক্ত সমাজে, নীলাচলে ভক্ত সমাজে শ্রীরূপের নাটক মহাপ্রভু, সেখানে যখন ভক্তগণের সামনে রূপকে বলতেন, দেখো রূপ, তুমি একটু এদের শোনাও কি লিখেছ। তো বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটকের একটু ওখানে বর্ণনা আছে। শোনার পরে রায় রামানন্দ একবারে মুগ্ধ হয়ে গেছে। তারপরে মহাপ্রভু রামানন্দকে বলতে, রামানন্দ, আর একজন আছে, ইহার যে বড় ভাই, নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞবর নাই তার সম। এই পরিচয়টা আমাদের জানা দরকার। ইহার যে বড় ভাই নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞবর নাই তার সম। তোমার জয়ীছে বিষয় ত্যাগ, তৈছে তার রীতি। ত্যাগের রীতি একরকম নেই, সাধকগণের ত্যাগের অনেক রকম রীতি আছে, কেউ একরকম থেকে বিচার করবেন না। তোমার যে বিষয় ত্যাগ,
রয়েছে তাঁর রীতি। দৈন্য, বৈরাগ্য, পাণ্ডিত্য। দৈন্য কাকে বলে, বৈরাগ্য কাকে বলে, পাণ্ডিত্য কাকে বলে, তাহাতে স্থিতি এবং ভূত সনাতন গোস্বামীপাদ। তিনি এই সব কি কি ত্যাগ করেছেন সেটা বলতেন কবি কর্ণপুরের ওই শ্লোকের মধ্যে। সেই বিশাল মর্যাদা, সভা পণ্ডিতগণের মধ্যে শিরোমণি ছিলেন, তিনি ছিলেন প্রধানমন্ত্রী। সব কিছু পরিত্যাগ করে আর কি ত্যাগ করেছেন? হৃদ্যাং শ্রিয়ং ত্যাক্তা, আর একটা জিনিস, অতুলনীয় সম্পদ, অতুলনীয় সম্পদ সেটাকেও পরিত্যাগ করেছেন। পরিত্যাগ করে তারপরে কে তিনি? রূপস্ব অগ্রজ, গোস্বামীপাদের বড় ভাই। তিনি তো বলতেন বৈরাগ্য লক্ষ্মী ধরে, এক লক্ষ্মীকে ছেড়ে দিয়েছেন, এক ঐশ্বর্য, প্রপঞ্চ জগতের ঐশ্বর্য সব পরিত্যাগ করে তরুণী বৈরাগ্য লক্ষ্মী। বৈরাগ্য একটি সম্পত্তি, ষড়ৈশ্বর্যের মধ্যে বৈরাগ্য একটা ঐশ্বর্য। এই বৈরাগ্য লক্ষ্মীকে ধারণ করে তিনি এসেছিলেন মহাপ্রভুর চরণে। তো বলছেন কিরকম তিনি? অন্তর ভক্তি রসেন পূর্ণ হৃদয়। তার হৃদয়টা কেমন ছিল? হৃদয়ের মধ্যে কি আছে আমরা সবাই জানি। আমাদের হৃদয়ে কি আছে না? বলছেন ভক্তি রসেন পূর্ণ, ভগবত ভক্তি রসে পরিপূর্ণ ছিল, কানায় কানায় পূর্ণ ভগবত ভক্তি রসে। কিন্তু কেউ জানতে পারত না। শৈবালয় পিহিতম, কেন জানতে পারতেন না? ভক্তি রসে পূর্ণ আছে, জানতে পারবো না। তিনি আচ্ছাদন করে রেখেছিলেন, তাকে জানতে দেয় কিভাবে? অবধূতাকৃতি, বাহ্যে অবধূতাকৃতি। তিনি তার মহত্বকে, পাণ্ডিত্যকে, তার ভগবত রসতত্ত্ববোধকে তিনি আচ্ছাদন করেছিলেন অবধূতের বেশ, যেটা অবজ্ঞা করে ত্যাগ করে। তার কোনো নিয়ম নেই, তার বেশভূষা ছিল একেবারেই পাগলের মতো বলে অবধূত, মানে যেটা পরিত্যাগ করে দেয় মানুষে অবজ্ঞা করে, সেই বেশটা তিনি ধারণ করেছিলেন, অবধূত বেশ। তো কিরকম জানেন? শ্যাওলা আচ্ছাদিত মহাসরোবর, যেমন গভীর গভীর জল আছে সরোবর, কিন্তু যদি শ্যাওলা আচ্ছাদিত থাকে জানা যায় না জলের গভীরতা কতখানি। তেমনি তার যে ভজন, তার ভজনানন্দ, তার ত্যাগ বৈরাগ্য, তার অসাধারণ পাণ্ডিত্য কেউ জানতে পারে। এইভাবে তিনি বিচরণ করেছেন। সেই সনাতন গোস্বামীপাদ এ তার পরিচয়। এখন কোথায় মিলিত হয়েছিলেন? যে সময় মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে তিনি লীলাচলের পথে ফিরছিলেন, প্রয়াগে সেই রূপের সাথে সাক্ষাৎ হয়। সেই রূপশিক্ষা আমরা যেটা বলি, প্রয়াগে দশাশ্রমের ঘাটে সেই রূপ গোস্বামীপাদকে শিক্ষা দিয়েছে। মহাপ্রভুর শিক্ষাকে আমরা যদি না শুনি, ভজন তো জানাই যাবে না, শুধু অন্ধকারেই থেকে যেতে হবে। সেখানেও শিক্ষা দিয়েছেন। একটা মাত্র পয়ারে অদ্ভুত কথা বলেছেন মহাপ্রভু। পারাবার শূন্য গম্ভীর, পারাবার শূন্য গম্ভীর, ভক্তি রস পূর্ণ, ভক্তি রস পূর্ণ। তোমা চাখাইতে তার কহি এক বিন্দু, ভক্তি রস সিন্ধু। পারাবার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমা চাখাইতে তার কহি এক বিন্দু। ভক্তিটা রসবস্তু, আনন্দের বস্তু, চিন্ময় বস্তু। এই ভক্তি
সেই ভক্তি মহাপুরুষ প্রচার করেছিলেন, ভক্তি প্রচার করেছিলেন। তো যাই হোক, এখানে সনাতন গোস্বামীপাদ এই অবস্থায় উনি মহাপ্রভুর কাছে আসছেন। রাজা বন্দী করেছিলেন। যে সময়ে রামকেলিতে এসেছিলেন, একটু আগে থেকে আমাদের শুনতে হয় ভালো করে জানার জন্য। যখন মহাপ্রভু প্রথমবার বৃন্দাবনে রওনা হয়েছিলেন, তখন সেবারে তো যাওয়া হয়নি। তো রামকেলি যখন গিয়েছিলেন, রামকেলি তখন গৌড়ের রাজধানী ছিল, ওইখানেই রূপ সনাতন পাদ থাকতেন। নিভৃতে রাত্রিতে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন সাক্ষাৎ করতে, দর্শন করতে। তো যখন গিয়েছিলেন, দেখুন এদের চরিত্রটা দেখুন। একটা সাধুর, একজন বৈষ্ণবের আচরণ, তার ভাব, তার চরিত্রটা কিরকম। মহাপ্রভুর চরণে দূর থেকে প্রণাম করতে করতে বলতেন, প্রভু আমরা বড় পাপিষ্ঠ ব্যক্তি, এই জগনের সঙ্গে থাকি, আমাদের দুর্ভাগ্যের সীমা নেই। জগাই মাগাই হইতে কোটি কোটি গুণে অধম পতিত পাপী আমি দুই জনে। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলিয়া। কিরকম নিজেকে হীন জ্ঞান করা, দেখুন নিজেকে হীন জ্ঞান করা বৈষ্ণবদের একটা মহান আদর্শ। এটা মৌখিক নয়, আন্তরিক, বাস্তবিক। প্রভু তোমার তো কোনো দোষ নেই। কুবিষয় বিষ্ঠা গর্ত কাকে বলেছেন জানেন তো? সেই রাজকীয় বৈভব, রাজপ্রাসাদ, অতুল ঐশ্বর্যটাকে বলছেন কুবিষয় বিষ্ঠা গর্ত। এটা এত নিকৃষ্ট বস্তু। হে প্রভু, সেখানে সেই কূপের মধ্যে পড়ে গেছি, হাত পা বাঁধা, মোর কর্ম মোর হাতে গলায় বাঁধিয়া। এখন তাহা হইতে উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে, পতিত পাবন তুমি সবই তোমার। তুমি তো পতিত পাবন প্রভু, তোমার বিনা কে উদ্ধার করবে? এইভাবে দৈন্য আরতি জ্ঞাপন করেছিলেন শ্রীরূপ সনাতন পাদ। রামকেলি গ্রামে রাত্রিতে এসেছিলেন সাক্ষাৎ দর্শন করতে। তখন প্রভু বলেছিলেন, দেখো সনাতন, তোমরা আমার পুরাতন দাস, আমি পুরাতন ভৃত্য, তোমরা যাও, অচিরেই কৃষ্ণ কৃপায় সেখান থেকে মুক্ত হবে। তো সেই যাবার সময়ে মহাপ্রভুকে একটি কথা বলেছিলেন, যার সঙ্গে হয় লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাইবারে নহে পরিপাটি। সেই জন্যই মহাপ্রভু ফিরে গেছিলেন। বৃন্দাবন একটা আস্বাদনের জায়গা, এটা অনুভবের স্থান। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, একবারে চিন্ময় চিন্তামণি ভূমি, দিব্যাতি দিব্য পরমানন্দময় ধাম। সেখানে কি এই দল বেঁধে বিপুল লোক কোলাহলে গেলে কিছুই পাবে না। তো এটা মহাপ্রভু হাসতে হাসতে বলতেন, সনাতন ঠিকই বলেছ। তারপরে আসেনি। যাই হোক, সেই সময়েতেই মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন। সেটা যখন মন্ত্রিত্ব ছেড়ে দিলে ওনাকে রাজবন্দী করেছিলেন। রাজা অত্যন্ত প্রীতি করতেন এই গোস্বামীপাদকে, সনাতন গোস্বামীপাদকে। তিনি তখন বন্দি করে দিয়েছেন, একবার তোমাকে বন্দি করে রাখবো, দেখি কোথায় যাবে তুমি। তো বন্দিশালায় পড়ে আছেন সনাতন। শ্রীরূপপাদ আগে চলে এসেছেন। তারপরেই সেই কথাই বলবেন গ্রন্থকার এখানে, যে রূপ গোস্বামীপাদের একটি পত্র পেলে মহাপ্রভু তিনি বৃন্দাবন থেকে ফিরছেন, তুমি আর দেরি করবে না। সনাতন গোস্বামীপাদকে লিখেছেন, শীঘ্রই চলে এসো, মুদির দোকানেতে 10,000 মুদ্রা আছে, তার দ্বারা নিজেকে মুক্ত করে চলে এসো।
সেই পত্রটা পেয়ে যিনি কারারক্ষী তাকে ঘুষ দিয়ে মানে 5,000 মুদ্রা প্রথমে বলেছিলেন, রাজি হয় না, 7,000 মুদ্রা দিয়ে সেই কারাগার থেকে মুক্ত হয়ে এবার তিনি একা, সঙ্গে একজন সেবক ছিল, সেখানেও কিন্তু অনেক কথা আছে, আমি সেখানে সংক্ষেপ বলছি। তো উনি ঈশান সঙ্গে ছিল, একটা পার্বত্য পথে এসেছিলেন, কারণ রাজপথে আসতে পারে না রাজবন্দী সনাতন, বনপথে পার্বত্যময় দুর্গম পথে মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। তারপরে পথে সেখানে একজন দস্যুর হাতে পড়েছিলেন, তো তাকে তিনি সব বুঝতে পেরেছিলেন এনার সেবকের কাছে 8টা মোহর আছে, তিনি খুব যত্ন করেছিলেন। তো সনাতন গোস্বামীপাদ বুঝতে পেরেছেন, 2 দিন উপবাসের পর ভোজন করে তারপরে বলছেন, হ্যাঁ তোর কাছে কিছু আসে না, এরা এত খাতির করছে কেন, রাজমন্ত্রীর মাথা তো। তখন উনি বললেন, আগে 7টা মোহর আছে। কি বলেছিলেন জানেন? সঙ্গে কেন আনিয়াছ ওই কালজম, এটা কি করে জানিস? প্রাণনাশ করে। সেটাকে দেখ বলে নিলেন, সেই দুষ্টুর হাতে তাকে দিয়ে, সেটা উনি তো আর জানেন না উনি দোস্ত, তার মনে তখন সে ওখানকার একজন বিখ্যাত ব্যক্তি আর কি। যাই হোক, সেখান থেকে পার হয়ে হাজিপুরে ভগ্নীপতির যেখানে বাড়ি ছিল, হাজিপুরে শ্রীকান্ত সেন সনাতন গোস্বামীপাদের এক ভগিনী ছিল, সেই ভগিনীপতি শ্রীকান্ত দেখতে পেয়েছেন। তিনি তখন এসে সাক্ষাৎ করলেন। দেখুন কিভাবে এসেছিলেন সনাতন গোস্বামীপাদ, কিভাবে এসেছেন দেখুন। এই যে ভগবানের কাছে কেমন করে আসতে হয়, বৃন্দাবনে কেমন করে আসতে হয়, ভগবত চরণে কিভাবে আসতে হয়, এটা আমাদের একটা আদর্শ, এটা একটা শিক্ষা। উনি এলেন, তারপরে উনি একটা দেখছেন, আরে শীতের সময়, তখন সম্ভবত শীতকাল আর কি, মহাপ্রভু তো বৃন্দাবন থেকে ফিরছেন, অঘ্রাণ মাসে বৃন্দাবনে এসেছিলেন, সম্ভবত পৌষ মাস এরকম সময় একটা হবে। তখন ওনাকে একটা যত্ন করে ভোট কম্বল দিয়েছিলেন, খুব দামি, তখনকার দিনে 3 মুদ্রা দাম ছিল। তারপরে উনি বললেন, তুমি এখন এখানে 2 দিন থাকো, বিশ্রাম করে, আর এই যে বড় বড় চুলদারি হয়ে গেছে, এখানে একটু ভদ্র হয়ে তারপর না, এক্ষণ থাকবো না, পথে দেরি করা চলে না। এই পথে যেটা মাঝে জীব দেরি করে ফেলি না, এটা সেটা করতে নানা রকমের দেরি করে ফেলি, এটা না। উনি বলে, এক্ষুনি আমাকে তুমি গঙ্গা পার করে দাও। সেই গঙ্গা পার করে দিয়ে এবারে গেলেন বারাণসীতে। খবর নিলেন, খবর পেলেন চন্দ্রশেখর যে ভক্ত ছিলেন, চন্দ্রশেখর তিনি ছিলেন শূদ্র। 2 ভক্ত ছিলেন বারাণসীতে, এক চন্দ্রশেখর আর এক তপন মিশ্র। এখানে সন্ন্যাসীদের জায়গায় 2 ভক্ত ওখানে ছিলেন। শেখরের বাড়িতে থাকতেন আর মিশ্রের বাড়িতে ভিক্ষা নির্বাহ করতেন। এখন যখন সনাতন গোস্বামীপাদ চন্দ্রশেখরের বাইরের দ্বারে গিয়ে বসেছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু, দেখুন অন্তর্যামী ভগবান, তিনি শেখরকে বললেন, চন্দ্রশেখর স্বীকৃতি এসো, তোমার দ্বারে একজন বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণবকে এখানে নিয়ে এসো। দ্বারে বৈষ্ণব এসেছে, উনি তাড়াতাড়ি গেলেন, গিয়ে বৈষ্ণব তো দেখতে পায়নি। তখন উনি এদিক সেদিক দেখে এবার ফিরে এসে বললেন, প্রভু তো বৈষ্ণব তো কেউ নেই। দেখুন বৈষ্ণবদের বেশটা, এই যে একটু আগে বলছিলাম না, বৈরাগ্যের রীতিটা একরকম নয়।
আর সাধনের রীতি পন্থা সব একরকম নয়, যে একই সাথে সবাই চলবে এরকম ভক্তি সাধন নয়। তো তখন উনি বুঝতে পারেন, দেখতে পাচ্ছেন একজন দরবেশ বসে আছে, বলে বেশ বেশ ওই দরবেশকে নিয়ে এসো। দরবেশ এসছে, এখন গিয়ে বলছেন দরবেশ আপনাকে ডাকছে। ওনার তো বৈষ্ণব বেশ ছিল না, উনি ছদ্মবেশে আসছেন সেই বন্দিশালা থেকে, তো সেই জন্য উনি বুঝতেই পারলেন না। তো বাস্তবিক ভগবান সাধুকে না চেনালে সাধুকে চেনা যায় না। এই যে রায় রামানন্দ, তাকে প্রায় দেখতেন সাধক ভট্টাচার্য, কিন্তু তার সঙ্গে পরিহাস করেছেন। যখন মহাপ্রভু ভট্টাচার্যকে কৃপা করেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন রামানন্দ রায় কি জিনিস। যখন এসে বললেন দরবেশ তোমাকে ডাকছে, সঙ্গে সঙ্গে একবারে মহাপ্রভু ডাকছেন আমাকে, আনন্দে ফেটে পড়েছে। তারপরে আস্তে আস্তে ভিতরে নিয়ে গেলেন। প্রভু দেখেই দৌড়ে এসছেন, একবারে ছুটে এসে আলিঙ্গন করেছে। তারপরে ভিতরে নিয়ে গেছেন। উনি তো বলছেন প্রভু আমাকে ছোঁয়া না, আমাকে ছোঁয়া না। কিন্তু মহাপ্রভু সনাতন গোস্বামীবাদকে ভিতরে নিয়ে গিয়ে নিজের কাছে বসিয়ে আর হস্ত বাহন করছেন, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সনাতন গোস্বামীবাদ বলবেন প্রভু হচ্ছে কি, আমি তো জগন্নাথী, আমি অপবিত্র। তখন মহাপ্রভু বলছেন জানো সনাতন, তোমাকে স্পর্শ করছি কেন জানো? পবিত্র হইতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। ভক্তি এমন পবিত্র বস্তু যে হৃদয়ে থাকে তিনি তো পবিত্র করে নিয়ে এসো। তারপরে স্নান আদি করে এখন মস্তক মুন্ডটা আদি করে এসেছেন। চন্দ্রশেখর একটি ধুতি দিচ্ছিলেন, নেয়নি। তারপরে এসে বললেন না না, নতুন একটা কিছু দাও। উনি নতুনই দিচ্ছিলেন, কিন্তু নিচ্ছিলেন না। উনি নতুন বলে নিচ্ছিলেন না, পুরাতন দাও। তো সেখানে তপন মিশ্রের বাড়িতে যখন গেলে, বলে চলো ওখানে, চলো ওখানে ভিক্ষা হবে, মধ্যাহ্ন ভিক্ষা। সেখানে গিয়ে তপন মিশ্রের বাড়িতে সেখানে বললেন এই ধুতিটা তুমি পরো সনাতন। নূতন একটি ধুতি নিয়ে এসেছেন তপন মিশ্র। দেখুন সনাতন গোস্বামীবাদ বলছেন না না না, নূতন নয়, পুরাতন যদি দাও, একটা পুরাতন ধুতি দাও। সেই ধুতিটা দিলেন সনাতন গোস্বামীবাদী। সেই ধুতিটাকে কি করেছিলেন জানেন তো? তিনি 2 বহির্বাস কৌপিন করিল। ধুতিটাকে খণ্ড করে 2টো বহির্বাস আর 2টো ডোর কৌপিন নির্মাণ করলেন। ছোট ছোট তাকে বস্ত্রটাকে ছোট করে ফেললেন, ছোট করে 2খানা করলেন। এই হলো বৈষ্ণবের বেশ। আজকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যে ডোর কৌপিন ধারণ করা হয়, এটা কিসের বেশ? ভজন করার জন্য যেমন সন্ন্যাসে যেমন সংকল্প থাকে যে যে এই বেশ এটা কেবলমাত্র ভজনের জন্য, এই বেশ মহাপুরাণ বলেছিলেন না, পরাত্ম নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। এই বেশ কইল এবে বৃন্দাবনে গিয়া, কৃষ্ণ নিষেবন করিব নিভৃতে বসিয়া। এটা হলো বেশ গ্রহণের উদ্দেশ্য। ভিক্ষা আদি নির্বাহন করলেন ওখানে। এই বেশ, এইখান থেকে এই বর্তমান বৈষ্ণব সমাজে প্রচলিত হয়েছে। এখন
ত্যাগের বেশ, যে সব ত্যাগ করে কৃষ্ণ ভজনে এইটা হচ্ছে বেশ। তারপরে ওখানে বেশ উনি মহাপ্রভু বারবার চেয়ে চেয়ে দেখছেন ভোট কম্বলটার দিকে। অঙ্গে যে ভোট কম্বল আছে না, মূল্যবান জিনিস ওটা, 3 মুদ্রা দাম তখনকার দিনে। তখন ভাবছেন সনাতন, এটা কি করে ছাড়া যায়, শীতও তো রয়েছে, শীতের সময়তে তো গঙ্গার তীরে উনি স্নান করে গেছেন। এক গৌড়িয়া কায়স্থ ব্যক্তি তিনি কাঁথা করে দিয়েছিলেন। তখন তাকে বলবেন, ভাই আমার একটু উপকার করবে, এই ভোট কম্বলটা নিয়ে এই তোমার কাঁথাটা আমাকে দাও। উনি তো অবাক, বলে আরে এটা আপনি কি বলছেন, আমাকে উপহাস করছেন? এত দামি ভোট কম্বল দিয়ে কেউ এই ছিন্ন কাঁথা নেয়? দা সত্যি বলছি ভাই, দেখুন সেই ভোট কম্বলটা দিয়ে কাঁথা গায়ে দিয়ে এখন মহাপ্রভুর কাছে এসেছে। মহাপ্রভু বলছেন, কি গো তোমার ভোট কম্বল কোথায় গেল? হাসতে হাসতে বলছেন, তখন বলছেন প্রভু, তখন মহাপ্রভু বললেন, বিষয় ভোগটা হচ্ছে রোগ। জানো সনাতন, রোগটা কিসের? আমাদের সুখদেব গোস্বামী ভাগবতে বলেছিলেন হৃদরোগ। হৃদরোগ কামটা তৎকালে হয় ক্ষয়। রাসলীলা বর্ণনার উপসংহারে রাসলীলা শ্রবণের মহিমা বলতে গিয়ে সুখদেব বলেছেন, যারা শ্রদ্ধান্বিত অনুশীলন অথবর্ণ যজ্ঞ, যারা দৃঢ় বিশ্বাস করে এই রাসলীলা গোপিকাগণের বিশুদ্ধাতি বিশুদ্ধ প্রেমময় লীলা, এরা বিশ্বাস করে শুনবে কিংবা বর্ণনা করবে, সঙ্গে সঙ্গে তাদের কামরোগ হৃদরোগ ক্ষয় হয়ে যাবে। মহাপ্রভু বলতেন, বিষয় ভোগ একটা রোগ, তোমার যে একটুখানি ছিল না, একবারে নির্মূল হয়ে গেছে। তারপরে এখানে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরেই মহাপ্রভু এইসব উপদেশ করেছিলেন। এবার বলছেন, প্রভু আমাকে তো লোকে পণ্ডিত বলে, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত বলে, বাস্তবিক পণ্ডিত কাকে বলে সেটা তো আপনি জানেন। তো বিষয় কূপে পড়েছিলাম, কিছুই জানি না। এখন যদি কৃপা করে উদ্ধার করেছ, আমাকে এখন উপদেশ কর। দুটি পয়ারে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানে, মোর কৈশে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। কিরকম জিজ্ঞাসা দেখুন, এখন তো জিজ্ঞাসা নেই, মাদিস জীবের খুব দুর্গতি অবস্থায় আছি, জিজ্ঞাসা নেই, আগে থেকে বলছেন, প্রভু আমি তো কিছুই জানি না, সাধ্য কাজ সাধন করতে হয়, কি সাধন করতে হয় কিছুই জানি না। আপনি উদ্ধার করেছেন সেই বিষয়কূপ থেকে, এবার আমাকে কৃপা করে বলুন। মহাপ্রভু বলছেন, দেখো তুমি সব জানো, সব তত্ত্ব তুমি জানো, এবং কৃষ্ণ শক্তি তুমি ধারণ করতে পারো। তবে কি জানো, দাঢ্য লাগি পুষে আর সাধুর স্বভাব। যারা প্রকৃত সাধু তারা কিন্তু বারবার জিজ্ঞাসা করে, জানা জিনিসটাও জানা আছে, শোনা আছে, কিন্তু সাধুর স্বভাবটা কি? সাধুর স্বভাব তারা সেটাকে নিশ্চয় করার জন্য সুদৃঢ়ভাবে অন্তরে বদ্ধমূল করার জন্য জিজ্ঞাসা করে। তারপরে বলে, এখন প্রশ্ন এবার মহাপ্রভু বলতে লাগলেন, কে আমি, দেখুন জিজ্ঞাসাটা কি? আত্ম জিজ্ঞাসা।
প্রথমেই এইটা দরকার আছে, ভজন করতে গেলে নিজেকেই জানতে হয়, নিজের আত্মবিবেক, আত্মতত্ত্বের আত্মজ্ঞান এটা প্রয়োজন আছে। সেই জন্য উনি জিজ্ঞাসা করেছেন আত্মজিজ্ঞাসা। তখন উত্তর দিকে মহাপ্রভু বললেন, দেখো, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এইবার তিনি আস্তে আস্তে প্রথম উপদেশ দিতে লাগলেন। জিজ্ঞাসা প্রথম না, আত্মজিজ্ঞাসা, এ আমি কেন মরে যারে তাপত্র। এই আত্মাকে জানতে হয়। যতদিন না আত্মাকে জানার ইচ্ছা না জাগে, নিজেকে জানার ইচ্ছা না জাগে, ততদিন শুদ্ধ ভজন করা যায় না। কারণ দেহের আবেশ নিয়ে, আমি দেহাভিমান নিয়ে, দেহের যে অভিমান, এটা জন্মগত অনাদিকাল থেকেই আছে। দেহাবেশ, বিষয়াবেশ, এই নিয়ে তো আর ভজন হয় না। কেবল সংখ্যা পূরণ করে দেওয়া তো ভজন নয়। ভগবত আদেশ, এটা তো ভজনের ভাগ। এই জন্য বৈরাগ্য আর জ্ঞানের প্রথমে দরকার আছে। প্রথমে ভক্তিতে প্রবেশের জন্য শ্রী শ্রীবাস লিখেছেন তার বিশ্ববিখ্যাত রচনা ভক্তি রসামৃত সিন্ধু। জ্ঞান বৈরাগ্যশ্চৈব প্রবেশায় যোগিতা ঈশব প্রথমমেবেতি নাঙ্গত্বং উচিতং তয় যদুভে চিত্তকাঠিন্য হেতু প্রায় শতাংমতে সুকুমার স্বভাবেয় ভক্তিস্তর দূরীরিতা। এখানে উনি বললেন যে ভক্তি প্রবেশের জন্য ঈশব বৈরাগ্যের দরকার, মানে নিজেকে জানা এবং যাকে ভজবো তাকে জানা। দুটো জিনিসের জ্ঞান চাই, আমি আর আমার। এখন আমি তো আমি বলি, আর আমার মানে দৈহিক বিষয়, এটা এটা সম্পূর্ণ মাইক জগতের হিসাব। তো এই জন্য এই জ্ঞানটার দরকার। তাই সেখানেতে এই আত্মজিজ্ঞাসা। আর পরিচয় দিলেন কি? মহাপ্রভু উত্তরে বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের যে স্বরূপটা, মানে নিজের রূপ, যে দেহটাকে ধারণ করে আছি, যে মানব দেহ, কি পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, কিংবা দেব দেহ, বিভিন্ন দেহ আছে। দেব দেহ, মানব দেহ, অসুর দেহ, পশু পাখি কীট পতঙ্গ, সমস্তটাই এই দেহটা মাইক দেহ। বহুরূপিণী মায়া, এই মায়ার মধ্যে বহু রূপের প্রকাশ আছে। এগুলো কোনোটাই জীবের রূপ নয়। জীব না দেবতা, না মানুষ, না পুরুষ, না স্ত্রীলোক। জীব নিত্য কৃষ্ণ দাস, আত্মা নিত্য, জীব নিত্য, আর ভগবান নিত্য। কৃষ্ণ দাস, এইটা হলো জীবের স্বরূপ। এই বলে মহাপ্রভু বলছেন, এই স্বরূপের মধ্যে অনেক দার্শনিক মতভেদ আছে, ভেদাভেদ প্রকাশ। ভগবানের সঙ্গে অভিন্নতা আছে, আবার ভিন্নতা আছে। কিরকম কেন? সূর্যাংশ কিরণ জৈছে অগ্নি জ্বালাচয়। সূর্যের কিরণ যেমন সূর্যের অংশ, অগ্নির স্ফুলিঙ্গ যেমন অগ্নির অংশ, কিন্তু সূর্যের কিরণ কিন্তু সূর্য নয়। এই জন্য ভেদ আছে। আর সূর্যের কিরণ যেহেতু, সেহেতু অভেদ আছে। এভাবে একটা আলোচনা করে তারপর বলছেন, শোনো সনাতন, যাকে ভজবে ভজনীয় বিষয়টা শোনো। কৃষ্ণের স্বরূপ অনন্ত বৈভব, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। আর অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড শক্তি কার্য হয়। শক্তি কার্যের স্বরূপ শক্তি, শক্তি কার্যের
কৃষ্ণ সমাশ্রয়। এবার তত্ত্ব বলতে আরম্ভ করলে, এই যে জগৎটা দেখছো না, এর মালিক কিন্তু একজনই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে মায়ার জগতে। একটা মোটামুটি হিসাব সংক্ষেপে নিবেদন করছি। কৃষ্ণের স্বরূপটি রাধা রামানন্দ মহাপ্রভুর যে প্রশ্ন ছিল, কৃষ্ণের স্বরূপ কখন, যাকে আমি ভজন করব তার রূপটাকে আমাকে বলো। তখন রামানন্দ রায় যে কথা বলেছিলেন, তিনি শক্তি সঞ্চার করেছিলেন রামানন্দ রায়কে। মহাপ্রভু ছিলেন শ্রোতা আর রামানন্দ ছিলেন বক্তা। এখানে গোস্বামীপাদ শ্রোতা আর মহাপ্রভু নিজেই বক্তা। তো জিনিসটা কি বলেছিলেন ওখানে সাত কথা আছে। সেখানে বলছেন, পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বাবতারী সর্বকারণ প্রধান। কৃষ্ণের পরিচয় দিচ্ছে। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বাবতারী সর্বকারণ প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বশক্তি সর্বৈশ্বর্য সর্বরসে পূর্ণ। শ্রীকৃষ্ণ নরাকৃতি দেখতে বাঁশি বাজাচ্ছে বৃন্দাবনে, কিন্তু তার মহিমা, তার স্বরূপের মহিমাটা কি এখানে বলছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই মায়ার জগতে আছে, কিন্তু দুটো তো জগৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত প্রাকৃত জগৎ মায়ার জগৎ, আর আরেকটা জগৎ আছে বিশাল অপ্রাকৃত জগৎ, চিৎশক্তি থেকে প্রকাশিত অনন্ত কোটি বৈকুণ্ঠ, সব চিদানন্দময়। একটা বৈকুণ্ঠ নয়, অনন্ত কোটি বৈকুণ্ঠ। সেই চিদানন্দময় চিৎশক্তি থেকে প্রকাশ হয়েছে। এই দুটো যে বিশাল জগৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আর অনন্ত কোটি বৈকুণ্ঠ, এর মালিক হচ্ছে একমাত্র কর্তা ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এগুলো শুনলে কি জানা যাবে না, যাকে আমরা বলছি যে ওনার জন্য সংগ্রহ করছি, কৃষ্ণের জন্য করছি, মন্দির করছি, এটা সেটা বানাচ্ছি, তখন এই ভ্রান্তিটা আমাদের মন থেকে সরে যাবে। তিনি দরিদ্র ব্যক্তি না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বৈকুণ্ঠের ঈশ্বর শ্রীকৃষ্ণ, এবং তারই সত্তার উপরে এই যে আমরা পৃথিবীতে বিচরণ করছি, তারই সত্তার উপরে দাঁড়িয়ে আছে। তিনি একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই সব বিনাশ হয়ে যাবে। এবং ভূত তত্ত্ব হচ্ছে শ্রীকৃষ্ণ। সর্বশক্তিতে পরিপূর্ণ, তিনি শক্তিহীন না। ভগবান শ্রীকৃষ্ণ শক্তিতে শক্তিমান, সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ আর সর্ব আনন্দ রসে পরিপূর্ণ। এবং ভূত তত্ত্ব শ্রীকৃষ্ণ, এই পরিচয়টা দিয়েছেন মহাপ্রভু। এই জিনিসটাকে সংক্ষেপে একটা বিবৃতি দিয়েছেন, সেটা আমি বলছি যে তিনি কোথায় আছেন, আমরা কোথায় আছি, তার একটা মোটামুটি সুন্দর বিবৃতি দেওয়া হয়েছে। এই সমস্ত অনন্ত ভগবত স্বরূপ দেখুন, নৃসিংহদেব, শ্রীকৃষ্ণ, এই যে বামনদেব, এই যে শ্রীরামচন্দ্র, সমস্ত ভগবত স্বরূপগণ কিন্তু তত্ত্বটা এক। বহু রূপেও এক মূর্তি, বহু রূপেও একত্বম, আর একমেব দ্বিতীয়, অথচ তিনি অদ্বিতীয়। এখন এখানে দেখুন, নৃসিংহদেব আর শ্রীকৃষ্ণ
এবং মহাপ্রভু আমরা কি দেখছি, সবাই তো ভিন্ন ভিন্ন, তাই না? নৃসিংহদেবের রূপ একটা আলাদা, জগন্নাথের রূপ, শ্রীকৃষ্ণের রূপ, মহাপ্রভুর রূপ। এখানে মহাপ্রভু একটা লীলা করেছিলেন, তিনি যে একই বহু মূর্তে মূর্তি কম, শ্রুতিতে বলা আছে বহু মূর্তির মধ্যে এই সত্য আছে। এই জন্য সমস্ত ভগবত মূর্তিকে প্রণাম করবে, সমস্ত ভগবত মূর্তিকে ভগবানের স্বরূপ জেনে সবাই শিল্প প্রণম্য। এখানে উনি ভোজন করে দেখিয়ে দিয়েছেন। এই শ্রীমান সেন শিবানন্দের বাড়িতে মহাপ্রভু তখন ছিলেন তো নীলাচলে, সেখানে প্রদ্যুম্ন মিশ্র একজন নৃসিংহদেবের উপাসক ছিলেন। প্রদ্যুম্ন মিশ্র নৃসিংহদেবের উপাসক ছিলেন তিনি। এখন তাকে নিমন্ত্রণ করেছেন, সেখানে রসি হচ্ছে। 3 ঠাকুর ওখানে, জগন্নাথ আছে, আর প্রদ্যুম্ন মিশ্রের নৃসিংহদেব, আর মহাপ্রভু 3টে পারস মন্দিরে ভোগ লাগিয়েছে। 3টে পারস, নৃসিংহদেবের একটা, জগন্নাথ শ্রীকৃষ্ণের একটা, আর মহাপ্রভুর একটা পৃথক। ওখানে বলছে, তো মহাপ্রভুকে দেখুন, ওনার খুব ভক্তি ছিল, প্রেমের আকর্ষণে ভগবান চলে আসেন। নৃসিংহদেবের পারসটা, জগন্নাথের পারস, মহাপ্রভু সব একাই ভোজন করেছে। বলে হায় 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 করছে মুখ। সেখানে তখন সেই প্রদ্যুম্ন মিশ্র হায় হায় করছে, যা উনি ধ্যানে দেখছেন তো, কি হলো? বলে আরে তোমার ঠাকুর কি করলে দেখো, 3 পারস একাই ভোজন করে নিয়েছে। তো এখানে লীলা পরিবেশটা বলছে, ওনার মনে সন্দেহ হতো নৃসিংহদেব শ্রীকৃষ্ণ কি একই, মহাপ্রভু কি একই, সন্দেহ ছিল। সেটা ভোজন করে দেখিয়ে দিলেন সবাই আমরা এক। এখানে মহাপ্রভু এইসব তত্ত্ব বিশ্লেষণ করে তারপরে বলছেন, শোনো, অনন্ত তার ঐশ্বর্য আছে, তার 3টে প্রধান শক্তি, চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। এই যে দেখছো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি পৃথিবী, তার মধ্যে একটা ক্ষুদ্র পৃথিবীতে আমরা বাস করছি। এটা কি না, সে শ্রীকৃষ্ণেরই মায়া শক্তির বিভূতির একটা কণা মাত্র, শ্রীকৃষ্ণেরই মায়া শক্তির বিভূতি। আর জীব শক্তিটা আছে অনন্ত কোটি বৈকুণ্ঠ, সেটা কৃষ্ণেরই বিভূতি। আর জীব শক্তি, অনন্ত জীব আছে, তাকে তটস্থা শক্তি বলে। তটস্থা শক্তি মানে মায়া শক্তির অন্তর্গত নয়, আর চিৎ শক্তির অন্তর্গত নয়। এই জন্য 2 জায়গাতেই জীব শক্তি অবস্থান করে এবং 2 জায়গায় থাকতে পারে। এইবার মহাপ্রভু সব বলে এইবার বলছেন, দেখো শোনাতো, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তুমি প্রশ্ন করেছো আমাকে, কেন মরে যারে তা পুত্র, আমার দুঃখ কেন হয়, আমি যদি কৃষ্ণের দাস হই। এইখানেতে বলছে মহাপ্রভু, দেখো কখন সে মায়ার দুঃখ থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব দেয় মায়া তাদের সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, অপরাধী জনে যেন রাজা শাস্তি দেয়। কখনো স্বর্গে যাচ্ছে, সাত্বিক গুণে স্বর্গে যায়, তামসিক গুণে নরকে যায়, রাজসিক গুণে পৃথিবীতে মনুষ্য দেহে থাকে। এখন মায়া থেকে মুক্তি হয় কি করে? এইবার প্রধান জিনিসটা আমাদের, যেটা সবচেয়ে জানার জিনিস, সবারই একই প্রশ্ন তো,
মায়া থেকে মুক্তি হয় কি করে? সবারই প্রশ্ন। এখানে মহাপ্রভু বলছে, ভালো করে এটা আমাদের মনে রাখতে হবে। প্রভু বলছেন, শোনো সনাতন, মায়া মুক্তির উপায় একটাই আছে। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, তবে সেই জীব নিস্তরে মায়া তাহারই ছাড়ে। সাধু কৃপা শাস্ত্র কৃপা যদি কৃষ্ণোন্মুখ হয়, এখন কৃষ্ণোন্মুখ কাকে বলে? কবিরাজ অস্তিকালের ভাষায় আছে, মহাপ্রভুর ভাষায়, কৃষ্ণ বহির্মুখ দোষে মায়া হইতে ভয়, কৃষ্ণোন্মুখী ভক্তি হইতে মায়া মুক্ত হয়। কৃষ্ণোন্মুখী মানে কি? আমরা তো সবাই কৃষ্ণোন্মুখী, আমরা সবাই জানি, কিন্তু এটা কি ঠিক? আমাদের জানাটা কি ঠিক? আমরা যে সবাই বলি আমরা সব কৃষ্ণোন্মুখী, কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ নাম করি, কিন্তু এটা কি জানাটা ঠিক কি? মহাপ্রভু এখন সেটা উত্তর দিচ্ছে। সাধু কৃপা প্রথম আগে শাস্ত্র শুনতে হয়। সাধু শাস্ত্র শুনে তবে এটা জানা যায়। তারপরে কি বললেন? শোনো, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কি করে মায়া মুক্তি হয়, কি করে কৃষ্ণোন্মুখী হয়। দুটো কথাই আছে ভগবদ গীতা। সেই ভগবদ গীতা সকলের কাছেই আছে। ওইখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দেখো অর্জুন, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বজে প্রবর্ধন্তে মায়া মেতান্তরন্তিতে। একটি শ্লোকের মধ্যে সেখানে মায়ার বর্ণনা আছে আর মায়া মুক্তির বর্ণনা আছে। কি করে মায়া মুক্তি হবে প্রত্যেকের জন্য এই শিক্ষাটা আমাদের অপরিহার্য। মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে এই শ্লোকটা দিয়ে বোঝাচ্ছে যে মায়া মুক্তি কি করে হয় আর মায়া কিরকম। দৈবী গুণময়ী দুরত্বয়া, কোনো মতেই অতিক্রম করা যায় না, কোনো বুদ্ধি খাটে না। মায়ার কাছে কোনো চালাকি, কোনো বুদ্ধি কাজ করে না। একটি মাত্র মায়া থেকে উপায় রয়েছে, কি সেটা? প্রপন্নতা, ভগবানের প্রপন্নতা। তার নাম হচ্ছে ভক্তি, তার নাম হচ্ছে কৃষ্ণোন্মুখিতা। মামে বজে প্রবর্ধন্তে, একমাত্র আমাকেই যে আশ্রয় করে। প্রপন্ন ব্যক্তিকে ভক্ত বলে, এটা ভাগবতের বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা মনে করি যে এত হরিনাম করছি, পাঠ করছি, পূজা করছি, অর্জন করছি, কিন্তু এখন মহাপ্রভু তো জিজ্ঞাসা করবে, তোমরা কি প্রপন্ন হয়ে করছো? এখানে শ্রীকৃষ্ণ যেটা বলেছেন গীতায়, মামে বজে প্রবর্ধন্তে, প্রপন্নতা মানে শরণাগত হওয়া, তাকে আশ্রয় করা। তিনি হচ্ছেন আশ্রয় তত্ত্ব। দশম লক্ষণ আস্তিকাশ্রয় বিগ্রহ শ্রীকৃষ্ণাক্ষণ পরম ধারণ জগৎ ধারণ হইত। আমরা বিষয় যদি আশ্রয় করে থাকি তাহলে বিপন্ন হল না। যদি বিষয়কে আশ্রয় করে থাকি, টাকা পয়সাকে আশ্রয় করে থাকি, সম্পত্তিকে আশ্রয় করে থাকি, তাহলে প্রপন্ন হল না। মামে ম, এটা হলো না। ভগবান বলছেন এইটাই হচ্ছে আসল কথা। তুমি প্রপন্ন হয়েছ কি, তবে তুমি মায়া থেকে পার হবে। আর প্রপন্ন হওয়ার নাম হচ্ছে ভক্তি। আর ভক্তিতে কি করে? পরে ভক্তি পরশানুভব। ভক্তিটা কি করে? অনুভব করাবে, সাক্ষাৎ আপনাকে অনুভব করাবে। সচ্চিদানন্দময় ভগবানকে আপনি এত ভজন করছেন আর দেখতে পাবেন না, তার রূপকে, তার গুণকে বুঝতে পারবেন না, অনুভব হবে না। ভোজন করলে ক্ষুধা নিবৃত্তি হয় তো, তার সালের
বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি ভোজনের সঙ্গে সঙ্গে, আর সেটা বলাও আছে। মহাপ্রভু বলতেন, দেখো সনাতন, রাস্তা একটাই, প্রপন্ন মামেব যে পদ্মন্তে মায়া তরন্তি, তারা মায়া থেকে উত্তীর্ণ হয়ে যায়। প্রপন্নতার নাম হচ্ছে ভক্তি। গোটা কথায় আচরণ নয়, কিছু নিয়ম নিষ্ঠা নয়, নিয়ম রক্ষা নয়। এটা ভালো করে আমাদের মহাপ্রভুর শিক্ষাটাকে বুঝতে হবে। এটা তো মহাপ্রভুর শিক্ষা, কোনো ব্যক্তির মতো নয়, কোনো পণ্ডিতের কথা নয়, কোনো সাধুর ব্যাপার নয়। প্রপন্নতা, দেখুন, এটা সঙ্গে সঙ্গে কাজ হয়। ভগবত ভক্তিটা বলছেন, এটার নাম হচ্ছে ভক্তি। ভগবানের প্রপন্নতা কিরকম জানো? ভোজনের সঙ্গে এই ভজনের উপমা আছে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বলা হয়েছে, ভক্তি পরশানুভব বিরক্তি রণ্যক্র চৈষ শ্রীক এককাল যথাস্নতস্তু তুষ্টি পুষ্টি ক্ষুদপায়ানুঘাত। দেখুন, আমাদের শাস্ত্রের আচার্যপাদগণ আমাদের বোঝাতে দৃষ্টান্ত দিয়েছে। ব্যাপারটাকে আমাদের পরিষ্কার করে বোঝাবার জন্য দৃষ্টান্ত দিচ্ছেন ভজনের সঙ্গে ভোজনের উপমা। ভোজন করলে আমাদের আনন্দ হয়, কি কি হয়? তুষ্টি, তৃপ্তি হয়, পুষ্টি, দেহের পুষ্টি হয়, আর ক্ষুধা নিবৃত্তি হয়। ক্ষুধা নিবৃত্তি, তিনটে জিনিস একসঙ্গে হয়। ভজনের মধ্যে তিনটে একসঙ্গে হবে। আপনি ভোজন করবেন না, ক্ষুধা ক্ষুধা যাবে না। তো ভজন করবেন না, আপনি কিচ্ছু জানতে পারবেন না। ভগবানের রূপটা কেমন, ভগবানের রূপ ভগবান কেমন দেখতে, তার মহিমা কেমন, তার ঐশ্বর্য কেমন, তার মাধুর্য কেমন, কিচ্ছু জানতে পারবেন না। তাহলে এখানে মহাপ্রভু বোঝাচ্ছে যে কি বললেন, ভক্তি কি করে? ভক্তি যার হয়, যে ভক্তি সাধন করে, পরেশানুভব, সাক্ষাৎ অনুভব করা, চিত্তের মধ্যে আপনাকে অনুভব করবে। যেমন আপনি ভোজন করতে করতে ভোজনের স্বাদ অনুভব করেন আপনি, ঠিক ভজনেরও এরকম মহিমা আছে। প্রপন্ন ভক্তে, এখন ভগবানে যদি প্রপন্ন না হওয়া যায়, সে কিছুই হবে না। প্রপন্নতা মানে ভগবানকে আশ্রয় করা। আশ্রয় মানে নির্ভর করে, ভগবানকে অবলম্বন করে ভজন, বিষয়কে অবলম্বন করে, অর্থকে অবলম্বন করে গোবিন্দের ভজন তো হয় না। এখানে বলছেন তিনটে জিনিস হবে, কি কি? ভক্তি আপনার বর্ধিত হবে, যে সাধনটা করবেন আপনি, আপনার প্রতিদিন ভক্তিতে একটা স্বাদ আছে। ভক্তিটা নিরস সাধন নয়, ভক্তি রসবস্তু। ভক্তিটা রস মানে অমৃতের সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধু নামে একটি গ্রন্থ আছে, সেই অমৃতের সিন্ধু এটা। তো অমৃতের কণা পাইনি কেন আমরা? প্রশ্নটা তোমরা করিনি কখনো নিজেকে, নিজের মনকে? মহাপ্রভু বলছে এইটা হচ্ছে ভক্তি, শুদ্ধ ভক্তি, খাঁটি ভক্তি। ওখানে কবি যোগীন্দ্র একাদশ স্কন্ধে ভাগবতে বলেছেন, পরেশানুভব হলে কি হয়? আপনা থেকে বৈরাগ্য হবে, বিতৃষ্ণা হবে, বিষয়টা আপনার ভালো লাগবে না, বিষয় বিস্তার মতো মনে হবে, বিষয় বিতৃষ্ণা। অন্যত্র বৈরাগ্য, ভগবানের অনুভব, অন্যত্র বৈরাগ্য। আর ভক্তিতে যত আস্বাদন হবে, তত আপনার লালসা বাড়বে। কৃষ্ণের মাধুর্যটা এরকমই, এ মাধুর্যা অমৃত সদা, যেই পান করে তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তরে।
একটুখানি যদি কেউ স্বাদ পায় কৃষ্ণ মাধুর্যের মানে স্বরূপে যে মাধুর্য আছে, যেটা প্রথমে বলেছিলেন কৃষ্ণ স্বরূপ মাধুর্যই সর্জং ভক্তি রসাশ্রয়ম তত্ত্ব সনাতনায়েশ কৃপয়া উপদিদেশ। কবিরাজ গোস্বামীপাদ এই অধ্যায় প্রথমে বলেছেন যে মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের ঐশ্বর্য, কৃষ্ণের মাধুর্য এবং ভক্তি রসের তত্ত্ব পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে। এইটাই হচ্ছে জানার জিনিস। আমাদের যে ভজন সাধন শাস্ত্রের অনুসারে, মহাপুরুষ উপদেশ অনুসারে যদি আমরা করি, অবশ্যই আস্বাদন হবে। ওই যে উপমাটা দিয়েছেন এই জন্যই তো, ভোজনের উপমা। ভোজন আর ভজন, ভজন করে একটা আনন্দ আছে, তার নাম ভজনানন্দ। সনাতন গোস্বামীপাদ লিখেছে বৃহৎ ভাগবতামৃতে, ব্রহ্মানন্দ অনির্বাচ্য, কিন্তু ভগবানকে তার রূপ লীলাকে চিন্তন করে যে আনন্দ হয় সেটা অনির্বাচ্যতর, মানে ব্রহ্মানন্দের চেয়েও বেশি আনন্দ। আর যখন ভজন পেকে যায় প্রেমানন্দ, সেটা অনির্বাচ্যতম। তো ভক্তি রাস্তাটা মহাপ্রভু দেখাতে পরিষ্কার প্রত্যেকের জন্য এই উপদেশটা, যে আশ্রয় করে গোবিন্দ ভজন, ভগবানকে আশ্রয় করে। আমাদের একটি মহাপুরুষদের বাণী আছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তরে। আর সব মরে অকার, আমরা পড়ি শুনি, কিন্তু আশ্রয় মানে কি? এই আশ্রয়, এই যে রূপ সনাতন গোস্বামীপাদ সব ছেড়ে সর্বত্যাগ করে মহাপ্রভুর চরণাশ্রয় করলেন। এই আশ্রয় মহাপ্রভুর চরণাশ্রয় করে এবার ভজন করার জন্য উপদেশ শুনছে, শ্রীমুখে মহাপ্রভু উপদেশ করছে। তিনটে বিষয়ের কথা বলা হয়েছে। প্রথম হল কৃষ্ণের স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্য। এই মাধুর্যটা কিরকম? মাধুর্য বলেনি বা কাকে? তো বললেন রূপং যত্তৎ অনির্বাচ্যম, রূপং যত্তৎ অনির্বাচ্যম পুনর্মাধুর্যম উচ্যতে। অনির্বাচ্য রূপ, ভগবানের যে রূপটা ওটা অনির্বাচ্য, কোনো ভাষা দিয়ে কোনো কবি বলতে পারে না। এমনকি যারা দেখেছেন আমাদের বিল্লবঙ্গল ঠাকুর, তাকে বলছেন, আরে শ্রীকৃষ্ণ সাক্ষাতে দাঁড়িয়েছে, বলছে আমার রূপ বর্ণনা করছিলে, এবার বর্ণনা করো, আমার রূপটা কেমন তুমি একটু বলছিলে, এবার একটু ভালো করে বলো, আমি তোমার মুখ থেকে শুনছিলাম। এই জন্য একটু বলেন না, কৃষ্ণ কর্ণামৃত, তো বলো বলো আমার রূপটা কেমন বলো না। চুপ করে গেছে, তো বিল্লবঙ্গল ঠাকুর চুপ করে গেছে, বলে আর বলা যাবে না। দেখে বলছে আর বলা যাবে না, এতক্ষণ দেখিনি বলে বলছিলাম, চন্দ্রের মতো অনেক কিছু বলছিলাম, আর বলা যাবে না, আরে কিছু তো বলো। তখন বলছেন, আর কি বলবো আমি, মধুরং মধুরং গোপুরস্ত বিভোর মধুরং, মধুরং মধুরং বলনং মধুরং মধুরমিদমিদ মেত মধুরং 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 মধুরং। আর ভাষা একটা মাত্র শব্দ বলছে, একটা মাত্র, হে তোমার রূপটা আমি কি বলবো, মধুরম। তোমার বদন মধুর, তোমার দেহ মধুর, তোমার হাসি আরো মধুরতম।
এই যে রূপটা বলতে পারলেন না, একটা মাত্র শব্দ। তো ভক্তি শব্দের একটা ব্যাখ্যা লিখেছেন দিবসী বা দুর্গম সঙ্গমণি টিকায়। ভক্তি মানে কি জানেন? ভক্তি তো রসবস্তু, কিন্তু পরিশ্রমের জিনিস না, তো বোঝা নয়। আমরা হয়তো শাস্ত্র না শুনে, শাস্ত্র না পড়ে, লোকের কথায়, অমুকের কথায় ভজন করি, কিন্তু এখানে জীবশ্রীবাদ বলছে ভক্তিটা এত সুন্দর জিনিস, এটা অমৃত, এটা একটুখানি যার চিত্তে প্রবেশ করে সে আর সে অমৃত ছাড়ে না। ভক্তি মানেটা কি? তো আমরা হরিনাম করছি, এক কি লক্ষ্য করছে, কে এক লক্ষ্য করছে, বলে না ওটাকে তো ভক্তি বলে না। তাহলে এটা ভক্তির অঙ্গ বলে। নাম করা, পাঠ করা, অর্চনা করা ভক্তির অঙ্গ, কিন্তু আসল ভক্তিটা কি? তখন উনি বলেছেন শ্রী ভগবান মধুর রূপ গুণাদি ভাবনা মাত্রা। ভগবানের যে রূপ অত্যন্ত মধুর রূপ, আর সেই রূপের গুণের ভাবনা করার নাম হচ্ছে ভক্তি। নামের সংখ্যা পূরণ ভক্তি বলে না, এটা আমরা বলছি, তো এটা আমরা বলছি। এটা জীবশ্রীবার বললেন ভগবানের রূপটা কেমন বড় মধুর, মধুরে অতি মধুর। সেই ভগবানের মধুর যে রূপ, তার যে গুণ, তার কারুণ্যময় যে গুণ, দেখুন কত গুণ আছে। অজামিল পাপে ডুবেছিল, তো জম্বুতে এসে গেছে, তাকে বেঁধেই ফেলেছে, নরকে নিয়ে যাবে। নারায়ণ নাম উচ্চারণ করেছে। ভগবানের করুণা দেখুন, লোকটা ভক্ত নয়, মানুষটা ভক্ত নয়, সে মহাপাপী, শুধু নারায়ণ নাম উচ্চারণ করেছে। বলছে দেখুন ভগবানের কৃপা দেখুন। বিকৃষ্ট পুত্র ভগবান জগজামিরোপি নারায়ণেতি মৃয়মান ইয়ায় মুক্তি। পুত্রের জন্য, তার পুত্রের নাম ছিল নারায়ণ, পুত্রের উদ্দেশ্যে নারায়ণ বলে চিৎকার করেছে। কৃষ্ণকে ডাকে না, ভগবানকে ডাকে না, তথাপি করুণা সিন্ধু একে বলে। করুণা সিন্ধু ভগবান সেই অজামিলকে রক্ষা করার জন্য, জমদূতদের হাত থেকে মুক্ত করার জন্য দূত পাঠিয়ে দিয়েছেন। বিষ্ণু পুত্র এসেছিলেন, আপনারা বহুবার শুনেছেন, যে বৃন্দাবনে আমাদের তো প্রতি বহুবার আলোচনা হয়েছে এর করুণা। এই যে করুণা, তার যে রূপ, গুণ আর করুণা, এগুলোকে মনের মধ্যে ভাবনা করার নাম হচ্ছে ভক্তি। এবং ভক্তকে তার ভক্ত সম্বন্ধেও বলেছেন গোস্বীবাদ, যে ভক্ত সম্বন্ধে লিখেছেন তদ্ভাব ভাবিত শান্ত কৃষ্ণ ভক্তা ইতিরিতা। ভগবানের যে মধুর রূপ, তার মধুর গুণ, সেইভাবে যারা ভাবিত, চিত্তকে যারা ভাবিত, দেখুন বিষয়ে ভাবনা করার নাম হচ্ছে সংসার। বিষয়কে ভাবনা করছেন আপনি যেমন করে করুন, ভগবানের কোনো বিষয়ের দরকার নেই, তিনি অনন্ত কোটি বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডের ঈশ্বর। তো সেই ভগবানকে ভাবনা করার নাম হচ্ছে ভক্তি, আর বিষয় ভাবনা করার নাম সংসার। ওখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যারা আমাকে চিন্তা করে তারা আমাকে পায়। বিষয়াং ধ্যাতশ্চিত্তং বিষয়াং ধ্যাতশ্চিত্তং বিষয়েষু বিসর্জতে মামনুস্মরত চিত্তং মচ্চৈব প্রবিলীয়তে। তো ভগবানকে ভাবনা করা, তো এই করুণা আমরা শুনলাম, এই যে একটু ভাবনা করা, এই শ্লোকটার মহাপুরুষ সনাতন শ্রীবাদকে একটা ব্যাখ্যা দিয়েছে। শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, দেখো সনাতন, কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, যাকে আমরা ধ্যান করি, যাকে আমরা পূজা করি, যার নাম কীর্তন করি, যার মন্ত্র জপ করি,
তিনি অমৃতের সিন্ধু, কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু। মোর মন সন্নিপাতি সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু। কৃষ্ণাঙ্গলাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তার এই মুখ সুধাকর। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার যে স্মৃত জ্যোৎস্না ভর। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। আপনার এক কোণে ব্যাপে সব ত্রিভুবনে, 10 দিকে ব্যাপে যার। এই হলো কৃষ্ণের স্বরূপ, এই হলো কৃষ্ণের তত্ত্ব। এইরকম করে কৃষ্ণকে জানা, তবে হলো জানা, তবে হলো বোঝা। যদি না তাকেই না জানা যায়, যাকে আমি পেতে চাই, যার কৃপা লাভ করতে চাই, যার আমি ভজন করতে চাই, তাকে যদি আমি না জানি, মনটা যাবে কেন? নিয়ম রক্ষা করে তো ভজন হয় না। ওটা তো আমাদের জগতের বহিরঙ্গ জগতের কথা। এটা হলো ভক্তিটা আস্বাদনের জিনিস। মহাপ্রভু সনাতন শিক্ষাতে এইভাবে শিক্ষা মানে রূপের বর্ণনা দিচ্ছেন, যে রূপের এক কোণ ডুবায় সব ত্রিভুবন। কিন্তু এটা দুঃখের কথা, অবশ্য আপনারা বৈষ্ণবগণ কৃপা করলে তবে হবে। যে রূপের একটা কোণ ত্রিভুবন ডুবিয়ে দেয়, আজ দীর্ঘদিন হয়ে গেছে, বয়স বাড়ছে, দেহ শিথিল হয়ে যাচ্ছে, একটা কোনা আবার অনুভব হলো না। অনুভব হয় না কেন? একটু জিজ্ঞাসাও আসে না, মনে অনুতাপও হয় না যে এতদিন হরিনাম করছি, এতদিন কৃষ্ণ নাম করছি, এতদিন কৃষ্ণের পূজা করছি, একটা কোনা অনুভব হলো না। প্রভু কি দুর্দৈব! তোমার মহিমা সিন্ধু, সিন্ধুর একটা বিন্দুও আমি স্পর্শ করতে পারলাম না। এই যে অনুতাপ, এটাই তো ভক্তিকে আস্বাদন করে। মহাপ্রভু দুটো পরিচ্ছেদে তিনি একটা মোটামুটি জিনিস জানালে ভজন সম্বন্ধে, তারপরের অধ্যায় বর্ণনা আছে। সংক্ষেপে একটা আমি নিবেদন করছি, আজকে এটা বলি উপসংহার করব। আমরা যে উপাসনা করি রাগানুগা মার্গে, যে কৃষ্ণ লীলা, সেটা জিনিসটাই বা কেমন, সেখানে কেমন আসলো? এই কৈরাজ গোস্বাইপাদের পরিবেশনে এটা মহাপ্রভু প্রবেশ করেছে। দেখো সনাতন ভগবানের তত্ত্বটা অতি বিশাল, তার ঐশ্বর্য কত আছে অনন্ত। কৃষ্ণের ঐশ্বর্য অপার, অমৃতের সিন্ধু, অবগাহিতে নারী তার শৈল এক বিন্দু। তোমাকে একটুখানি কোনা চাকাবার চেষ্টা করেছি আমি, একটা বিন্দু পরশ করার ইচ্ছা করেছি। দেখো, অন্তঃপুর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তঃপুর। তিনি স্বয়ং ভগবান, সর্বকারণের কারণ, অনাদির আদি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তোমার নিত্য স্থিতি কোথায়? বলতেন অন্তঃপুর গোলক শ্রী বৃন্দাবন, যাহা নিত্য স্থিতি মাতা পিতা বন্ধুগণ। এটা কৃষ্ণের অন্তঃপুর। আমরা যে বলছি বৃন্দাবন ধাম, ব্রজবাসীদের সাথে লীলা, মহাপ্রভু তার ব্যাখ্যা দিচ্ছে। অন্তঃপুর গোলক শ্রী বৃন্দাবন, যাহা নিত্য স্থিতি মাতা পিতা বন্ধুগণ। মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাতি ভান্ডার, যোগ মায়া দাসী যাহা রাসাদি লীলাসা। এটা হল অন্তঃপুর। তার তলে পরব্বন, বিষ্ণুলোক নাম, এটা তার নিচে আছে পরব্বন ধাম। অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত ব্রহ্মাণ্ড হচ্ছে তার নিচে আছে। অনন্ত অবতার, অনন্ত
বৈকুণ্ঠ আছে অনন্ত অবতার নারায়ণ অনন্ত স্বরূপের ধাম, মধ্যম আবাস কৃষ্ণের সরস্বতী ভান্ডার, অনন্ত স্বরূপে যাহা করেন বিহার, তার তলে বাচ্চাবাস বিরজার পার, অনন্ত ব্রহ্মাণ্ড যাহা কোঠরি অপার, দেবীধাম নাম তার জীব যার বাসী, জগৎলক্ষ্মী রাখি যার রহে মা দাসী। এই তিনটে ভাগ করেছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আমরা যেখানে বাস করছি অনন্তকাল ধরে। এরপরে মধ্যম আবাস অপ্রাকৃত জগতে অনন্ত কোটি বৈকুণ্ঠ, আর তার উপরে কৃষ্ণ বিদ্যমান রয়েছে। সেই কৃষ্ণকে পাওয়ার জন্য ভজন হচ্ছে আমাদের। সেই কৃষ্ণকে কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, গুণ, লীলা বর্ণনা আছে। পরবর্তী অধ্যায়ে কৃষ্ণ প্রাপ্তির সাধন বলেছে। কৃষ্ণ কিভাবে কৃষ্ণকে পাওয়া যায় তার একটা পন্থা আছে, সেটা শাস্ত্র অনুসারে সেই পন্থা নিয়ে চলতে হয়। কোনো ব্যক্তির কথায় ভজন হয় না, তিনি যত বিশ্ববিখ্যাত হন না কেন। ব্যক্তি যদি বিশ্ববিখ্যাত হয় তাতে কি হয়েছে, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে ভজন হয়। সেই শাস্ত্রের সিদ্ধান্ত মহাপ্রভু শ্রবণ শ্রীবাদে শুনিয়েছেন, কিভাবে ভজন করলে সাক্ষাৎ অনুভব করা যায়, আস্বাদন করা যায়, অনুভব করা যায়, প্রত্যক্ষ কৃপা লাভ করা যায়। আগামীকাল প্রভুর কৃপা হলে অভিনব তত্ত্ব সম্বন্ধে আমি একটা সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার চেষ্টা করব। আমি আজ দুটো পরিচ্ছেদের সার বিস্তৃত বর্ণনা আছে, এবং মাসামরি কাল ধরে যদি বর্ণনা করা যায় তবে খানিকটা বলা যেতে পারে। তো 1-2 ঘন্টার মধ্যে তো আর কি বলা যাবে, সংক্ষিপ্ত একটুখানি নিবেদন করলাম। মাঝিদেবের ভুল ত্রুটি হলে আপনারা করুণা সিন্ধু বৈষ্ণবগণ আমাকে ক্ষমা করবেন। আগামীকাল 5টাতেই আরম্ভ করা হবে এই ভক্তি সম্বন্ধে, অভিযোগ তত্ত্ব সম্বন্ধে। জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে। Of course, একটু লাইভ চলছিল তো। এটাকে সেট করবো, আমি অফ করে দিয়েছি।